Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভেক্টর গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফ্রি অল্টারনেটিভ সফটওয়্যার ইনস্কেপের কমপ্লিট বেসিক টিউটোরিয়াল ফর বিগিনার। নতুনদের জন্য ভেক্টর গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার, খুব পাওয়ারফুল সফটওয়্যার এটা, ইনস্কেপের কমপ্লিট বেসিক টিউটোরিয়াল। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, আমরা কেন ইনস্কেপ শিখব? প্রথম পয়েন্ট হলো, সফটওয়্যার দিয়ে কাজ করার আগে আমাদের জানা দরকার কেন আমরা শিখবো। সেইটার কারণ হলো, প্রথম কারণ, ইনস্কেপ সম্পূর্ণ ফ্রি। পরবর্তীতে যেই নতুন নতুন আপডেট আসবে, নতুন ফিচার্স আপনি পাবেন, সবগুলো ফ্রিতে পাবেন। শুধু ডাউনলোড করবেন আর ইনস্টল দিবেন। দ্বিতীয়ত হলো, এইটা একদম লাইট ওয়েট একটা সফটওয়্যার, নতুন পিসিতে ভালোভাবে কাজ করে এবং পুরনো পিসিতেও আপনি আরামসে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন। বর্তমানে কিন্তু যেই সবচেয়ে লেটেস্ট ইলাস্ট্রেটর সফটওয়্যারটা, সেটা কিন্তু পুরনো পিসিতে ভালোভাবে রান করে না, অনেক সময় ক্র্যাশ করে যায়, আপনার প্রজেক্ট ওপেন হয় না, নানান সমস্যা দেয়। যার কারণে এখনো অনেকে পুরনো ইলাস্ট্রেটর সফটওয়্যার গুলো ব্যবহার করে পুরনো পিসিতে ভালোভাবে রান করার জন্য, কিন্তু তারা নতুন নতুন ফিচার্স গুলো কিন্তু পায় না। এইদিকে আপনি যদি ইনস্কেপ ব্যবহার করেন, লাইট ওয়েট সফটওয়্যার, এটা পুরনো পিসিতে ভালোভাবে রান করে এবং নতুন আপডেটে নতুন নতুন ফিচার্স আপনি পেয়ে যাবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের এমন কোনো কাজ নেই যেটা এই ইনস্কেপ দিয়ে আপনি করতে পারবেন না। ছোট্ট একটা বিজনেস কার্ড ডিজাইন থেকে বিভিন্ন টেক্সটাইল জগতের কাপড়ের আপনার ডিজাইন, প্যাটার্ন, বড় বড় বিলবোর্ড, ব্যানার, সবকিছু আপনি এটা দিয়ে ডিজাইন করতে পারবেন। আর এই সফটওয়্যারটা রান করতে প্রসেসরের যে আইজিপিইউ আছে, ইন্টেলের আইজিপিইউ, এইচডি গ্রাফিক্স, আপনার এএমডির এপিইউ যেইগুলো আছে, সেইগুলো যথেষ্ট। তো বন্ধুরা, কমপ্লিট বেসিক টিউটোরিয়ালটা দেখতে হলে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং ডাউনলোড দেওয়া থেকে শুরু করে সবগুলো আপনার দেখাতে শুরু করি। আপনারা আস্তে আস্তে মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। তো বন্ধুরা, যে কোনো একটি ব্রাউজারে এসে আমি সার্চ করব ইনস্কেপ, তারপর চলে যাব প্রথম যে লিঙ্কটা আসে সেইটাতে। পরে এখানে দেখুন ডাউনলোড অপশন আছে। একটা হলো কারেন্ট স্টেবল ভার্সন, দ্বিতীয়টা হলো আনস্টেবল ডেভেলপমেন্ট শর্ট, মানে আপকামিং বা বেটা ভার্সনটা এখানে আছে। নতুন নতুন ফিচার্স অ্যাড করা থাকে এই ভার্সনে, প্রতিনিয়তই অ্যাড করে। আর নিচেরটা হলো এক্সটেনশন। তো আমরা আপাতত স্টেবল ভার্সন ইনস্কেপটাই ইনস্টল করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটটা অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে আমার হলো উইন্ডোজ ইনস্টলার। আর আপনি যদি লিনাক্স, ম্যাকওএস থাকে, তাহলে সেখানে কিন্তু অটোমেটিক তারাই ডিটেক্ট করে নেবে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী। তো আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এখানে বলছে আপনি চাইলে ডোনেট করতে পারেন, কন্ট্রিবিউট করতে পারেন, ট্রেন। মাত্র 142 MB, একদম লাইট ওয়েট। তারপর এখানে ডাবল ক্লিক করলেও পারেন, আবার রাইট ক্লিক করলে আপনার রান অ্যাজ অ্যাডমিনিস্টর বা ওপেন এখানে ক্লিক করতে পারেন। আমি এখানে ডাবল ক্লিক করব। ওয়েলকাম টু ইনস্কেপ ইনস্টল উইজার্ড, নেক্সট, পরে আবার নেক্সট, পরে ইনস্টল। ডাবল ক্লিক করে ওপেন করার পর এখানে দেখুন প্রথমে আছে কুইক স্টার্ট। এখানে হলো ক্যানভাস, কোন ধরনের চান, ডিফল্ট, ডার্ক নাকি লাইট, আপনি যেমন চান তেমনই হবে। আমার ডেস্কটপ ডার্ক সিলেক্ট করা আছে, তাই ডিফল্টভাবে ডার্ক হয়ে গেছে। কিবোর্ড শর্টকাট এটা ডিফল্ট রেখে দেবেন। তারপরে আপনার অ্যাপিয়ারেন্স কালারফুল, এই যে নিচে আইকন শো করে, এখানে দেখুন আপনি কীরকম চান। ক্লাসিক ইনস্কেপ এইরকম আসবে, আমি কালারফুল রেখে দেব, দেখতে ভালো লাগে। লাইট ওয়েট, ডার্ক আপনি যেমন চান। সাপোর্ট এখানে চাচ্ছে আপনার ইনস্কেপ, লার্ন, কন্ট্রিবিউট, এগুলো দেখার দরকার নেই। টাইম টু ড্র, এখানে দেখুন এক্সিস্টিং ফাইল, আপনি যদি পূর্ববর্তীতে আগে কোনো ডিজাইন করে থাকেন, ওপেন করলে এখানে সেইগুলো শো করবে। আর না করলে এখানে দেখুন প্রিন্ট এলিমেন্ট, ভিডিও এলিমেন্ট, এখানে কিছু সাইজ দেওয়া আছে বাই ডিফল্ট, A4 সাইজ, ইউএস লেটার, তারপর মনে করেন বিভিন্ন কিছু বিজনেস কার্ড সাইজ, যেগুলো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার স্ট্যান্ডার্ড আপনার সাইজ সেইটা দেওয়া আছে।
সোশ্যাল মিডিয়া, আপনার ফেসবুক কভার, ফেসবুক ইভেন্ট ইমেজ। তো এখানে আমরা প্রিন্টে গিয়ে A4 ল্যান্ডস্কেপ মানে হরিজন্টালি দিয়ে নেব, ভার্টিক্যাল না, দিয়ে আমরা একটা জাস্ট দিয়ে ওপেন করি। তো এইটা চলে আসলো আমাদের ইনস্কেপের ইউজার ইন্টারফেস। আপনি চাইলে নিউ থেকেও দিলে আবার নতুন চলে আসবে আরেকটা। এখানে কিছু আছে ফাইল, উপরে দেখুন ফাইল থেকে হেল্প পর্যন্ত আছে মেনু বার। মেনু বারের নিচে আছে এটা হলো সাব টুল বার। তারপরে আছে এগুলো রোলার। এই রোলার বরাবর মাউসের কার্সার নিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আনলে এই যে রোলার চলে আসবে, গাইড চলে আসবে। গাইড অনেক সময় কাজের ক্ষেত্রে গাইড দেওয়া লাগে না, এইরকম ভাবে টেনে আনলে আপনার গাইড দিয়ে কাজ করতে পারবেন রোলার থেকে। তারপর আছে আপনার এখানে দেখুন বাম সাইডে টুল বার, আর ডান সাইডে আছে আপনার বিভিন্ন সময় আপনি যেই টুল নেবেন, এই যে ফিল, স্ট্রোক, তারপর লেয়ার এবং অবজেক্ট, এখানে কিছু আলাদা অপশন। আর এই যে ডান সাইডে যে একটা ক্রসের নিচে আপনারই দেখছে ম্যাগনেট আইকন, এটা অন করে রাখবেন, অফ থাকে সবসময় অন করে কাজ করবেন। আর এইখানে আপনার কিছু আছে যেমন ফাইল মেনুতে যেই অপশনগুলো সেইগুলো আপনার ডান দিকে রেখে দিয়েছে। যেমন ধরেন এখানে ওপেন, কোনো ডকুমেন্ট করবেন, এইখানে এসেও ওপেন দিতে পারেন, এই যে সেম ভাবে ডকুমেন্ট ওপেন হবে। সেভ, প্রিন্ট, এখানে যদি আপনার ডিজাইনটা প্রিন্ট দিতে চান সরাসরি এখান থেকে প্রিন্টে দিতে পারবেন। এইগুলো হলো কাটিং, পেস্টিং, এই মেনু বারের অপশনগুলোই এখানে প্রয়োজনীয় অপশনগুলো শর্টকাটে দিয়ে রেখেছে। আর নিচে হলো কালার বার, এখানে দেখুন ব্ল্যাক, হোয়াইট বিভিন্ন ধরনের কালার বার আছে। আর এইখানে একটা ছোট্ট আপনার আইকন আছে নিচের দিকে যাওয়ার যে নির্দেশনা দিয়েছে, এইখানে ক্লিক করলে কালারগুলো আপনার চেঞ্জ হয় কালার বারের। তো আমরা ফাইলে থেকে তো নিউ এ দিলে আরেকটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। নিউ ফ্রম টেমপ্লেট, আপনার যদি টেমপ্লেট ক্রিয়েট করে থাকেন আগে, এইখানে নিউ ফ্রম টেমপ্লেট দিলে সেইটা আপনার ওপেন হবে। অথবা নতুন কোনো টেমপ্লেট যদি আপনি দরকার পড়ে এইখান থেকে বেছে নিতে পারবেন, ভিডিও, সোশ্যাল মিডিয়া, শেপ বিল্ডার বিভিন্ন কিছু নিয়ে আরেকটা ডকুমেন্ট ওপেন করতে পারবেন। পরবর্তীতে আছে ওপেন, যেটা আপনার হার্ড ডিস্ক থেকে কিছু আনতে চাইলে আপনার পিকচার বলেন, সেভ করা ডকুমেন্ট বলেন, আইকন বলেন, যাই আনতে চান এখান থেকে আনতে পারবেন। পরে ফাইল মেনুতে আরেকটা আছে ওপেন রিসেন্ট, এখানে আমরা আপাতত কোনো কাজ করিনি, পূর্ববর্তীতে সেইগুলো দেখাচ্ছে না। পরে যেমন ধরেন এই জায়গায় বিশেষ করে দরকার পড়ে সেভ, কাজ করার পর সেভ দিবেন, সেভ এস, এগুলো সহজ। কাজ করার পরে কোনো একটা সেভ করে রাখতে চাইলে সেভে দিতে পারবেন। তারপর ইম্পোর্ট, সেম কাজটা ওপেন করার যেইটাই বিভিন্ন নাম দিয়ে দিয়েছে। ইম্পোর্ট, ইম্পোর্ট ফ্রম ওয়েব ইমেজ, ওয়েব ইমেজে দিলে এখানে আপনার ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় লোডিং হবে ইনস্কেপটা, যেটা আপনি সরাসরি এখানে ইন্টারনেট থেকে কিছু চাইলে আপনার অ্যাড করতে পারবেন আপনার কাজের ক্ষেত্রে। এখানে ইনস্কেপ কমিউনিটি দেওয়া আছে, আপনি চাইলে ওপেন গ্যালারি বিভিন্ন কিছু দিতে পারেন। আমি এখানে লাইক আইকন লিখে সার্চ করেছি, ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় আমার লাইক আইকনগুলো সার্চ করে আনবে যদি এইরকম কিছু পায়। এগুলো অনেক সময় লাগে, একটু ঘাটাঘাটি করে দেখবেন। উইকিপিডিয়া, বায়োনিক বিভিন্ন কিছু আছে, এই যে জাস্ট এটা আপনারা নিজেরা এক্সপ্লোর করে দেখবেন। আইকন দিয়েছি, ধরুন আমরা এইটাকে এটাতে ক্লিক করলাম, ইম্পোর্ট দিয়ে দিলাম, এই তো ইনস্কেপে চলে আসলো, দেখুন এটা চলে আসলো। তারপর নিচে আছে আপনার এক্সপোর্ট, কাজ করার পরে আপনি সেভ দিলে তো একটা আপনার এসবিজি ফরম্যাটে, ইনস্কেপের ফরম্যাটে ফাইলটা সেভ হবে, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরের এআই ফরম্যাটে ফাইল সেভ হয়, ফটোশপে পিএইচডি ফরম্যাট তেমন সেভ হবে। আর এক্সপোর্টে দিলে আপনার ধরেন একটা কাজ করেছেন, এই প্রিন্টটা আপনি দেখতে চান, তখন এক্সপোর্টে দিলে ওইটা আপনার পেয়ে যাবেন। আর প্রিন্ট দিলে ডাইরেক্ট প্রিন্টার মেশিন আপনার কানেক্ট থাকলে সেটাও প্রিন্ট করতে পারবেন। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আর এখানে আছে ডকুমেন্ট রিসোর্স, জাস্ট অপশন ডকুমেন্ট প্রপার্টি। ডকুমেন্ট প্রপার্টিতে দেখে গেলে আপনার দেখবেন যে আমার এই আর্টবোর্ড, যেটা আর্টবোর্ড বা ডকুমেন্ট, এইটা হলো আমার ভার্টিক্যাল ভাবে আছে। আমি চাইলে এখান থেকে এই দেখুন হরিজন্টাল বা ল্যান্ডস্কেপে আমি দিয়ে নিতে পারবো। সাইজ এখানে মিলিমিটার দেখাচ্ছে, আমি চাইলে এখানে ইঞ্চে দিয়ে দিতে পারবো, সব ইঞ্চিতে এখন দেখাবে। ডিসপ্লে ইউনিট মিলিমিটার দেখাচ্ছে, আমি চাইলে এখান থেকে ইঞ্চে দিতে পারবো, এখন ইঞ্চ হিসাবে দেখাচ্ছে রোলারগুলা। এটা হলো আপনার সব কিছু। আর গাইডের কালার কিরকম দেখাতে চান, গ্রিড
কালার, পেজ লিমিটেশন, স্ক্রিপ্ট, মেটা ডাটা। এটা আপনার ডকুমেন্ট, যদি আপনি একটা কাজ করেন টাইটেল দিতে পারবেন, কত তারিখে ডকুমেন্ট ক্রিয়েট করেছেন সেইটা দিয়ে দিতে পারবেন, লাইসেন্স কীরকম দিতে চান, আপনার প্রপার্টি, এইগুলো হলো অ্যাডভান্স কাজ। আজ আমরা তো আজকে বেসিক দেখব, তাই সম্পূর্ণ বেসিক জিনিসগুলোই দেখাবো যেগুলো সচরাচর দরকার পড়ে কাজ করতে গেলে। ভবিষ্যতে এই চ্যানেলে অ্যাডভান্স কাজগুলো আসবে, তাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আমার। তারপরে আছে এডিট মেনু থেকে আনডু, এটা হলো আপনার কন্ট্রোল জেড দিলে হবে। আবার আনডু শর্টকাট মনে রাখবেন, কন্ট্রোল জেড চলে গেল। তারপরে আপনার একটা ওই কিছু শর্টকাট দেখিয়ে রাখি, যখন আপনি ডকুমেন্টাল নাড়াতে চাড়াতে চাইবেন, দেখেন এইভাবে আমি নাড়াতে চাড়াতে পারছি না। এইটার করার জন্য আপনার যদি ডানে ভাবে কোথাও নেওয়ার দরকার পড়ে, আপনি জাস্ট মাউসের কার্সারটা মাঝখানে বরাবর রেখে, আপনি যেখানেই রাখুন না কেন, কিন্তু মাঝখানে বরাবর রাখলে একটা সুবিধা আছে। তারপর স্পেস বারে টিপ দিবেন, এরপর মাউসের কার্সারটা নাড়ান, যেদিকে নাড়াবেন ওই দিকেই নড়ছে। আমি কিন্তু অন্য কোনো বাটনে টিপছি না, শুধু স্পেস বার রেখে আপনার প্রেস করে রেখে মাউসটা নাড়াচাড়া করছি। দেখুন যেদিকে নিতে চাইছি আমি সেদিকেই নিতে পারছি। এরপর আপনার যে নাম্বার প্যাডগুলো আছে ডেস্কটপ পিসির কিবোর্ডে, আপনি 1 প্রেস করেন এই সাইজ হয়ে যাবে, 2 প্রেস করেন ছোট হয়ে যাবে, 5 প্রেস করেন একদম ফুল ভিউ আসবে ডকুমেন্টটা, 6 একদম লার্জ, 4, 7, 8 এরকমভাবে প্রেস করলে ডকুমেন্ট বড় ছোট হতে থাকে। 2 প্রেস করলে একদম ছোট, 5 প্রেস করলে একদম ফুল ভিউটা আসে। তারপরে আপনার এডিট মেনু থেকে আছে যেটা কাট কপি পেস্ট, এটা তো আপনার জানা কথা, কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল ভি দিলে পেস্ট, কাট কন্ট্রোল এক্স দিলে কাট, ডুপ্লিকেট, ডিলিট অল, এই কাজগুলো আপনার আস্তে ধীরে নিচে দেখবেন। প্রিফারেন্স বক্সটা আপনি যেদিকে চান নাড়াতে চাড়াতে পারবেন। টুল অপশন দেখাচ্ছে, আপনার টুল কিরকম দেখাতে চায়, সিলেকশন টুলের কিছু অপশন। ইন্টারফেসে আমরা যাব, ইন্টারফেস এখানে ধরে আমি এই যে বড় করেছি, মাউসের লেফট বাটনে ক্লিক করে এখান থেকে বড় ছোট করা যায়। তো এখানে দেখুন আছে 100%, এইটা যদি আপনি বড় করতে চান রোলারটা বড় ছোট করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে আপনার সিস্টেম ডিফল্ট, আপনি চাইলে আপনার মন মতো ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন। বাঙালি ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ভাষার জন্য বেঙ্গলি দিলে আপনার এই যে বাংলা ভাষা হয়ে যাবে, যদি আপনি এটা কেটে দেন, রিস্টার্ট দিলে আবার। তো আমি সিস্টেম ডিফল্ট রেখে দিব, ইনস্কেপটার রিস্টার্ট দিলেই আপনার কেটে রিস্টার্ট দিলে এটা আপনার হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। ম্যাক্সিমাম ডকুমেন্ট ওপেন রিসেন্ট +36। থিম হাই কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট ম্যানুয়াল, এই যে লাইট ওয়েট থিম, ইউজ সিস্টেম ডিফল্ট, হাই কন্ট্রাস্ট দিয়ে রাখবো। তারপর আপনার আছে যে ইউজার থিম, ইউজার কোনো থিম থাকলে এখান থেকে দিতে পারবেন। ফন্ট স্কেল এখানে দেখুন, বাড়ানে ছোট করলে আপনার ফন্ট স্কেল কতটুকু রাখতে চান এটা আপনি করতে পারবেন। যেমন 100% ছিল, এখন আমি 130 করে দিলাম, অ্যাপ্লাই। দেখুন ফন্ট সাইজগুলো বেড়ে গেছে। আপনার যদি 150% দিয়ে অ্যাপ্লাই দেই, ফন্টের সাইজ আরও বেড়ে যাবে। এখানে যদি 100 দেই অ্যাপ্লাই, ফন্টের সাইজগুলো ছোট হয়ে গেছে। আপনার কাজের ক্ষেত্রে আপনি বড় ছোট করে নিতে পারবেন। চেঞ্জ আইকন থিম, মাল্টি কালার, ড্যাশ মাল্টি কালার দিলে এটা ভালো দেখায়, তো এটা দিয়ে নেবেন। টুল বক্সের আইকন 100% সাইজ আছে, আপনি যদি বাড়াতে চান এই দেখুন বড় ছোট করতে পারছেন, 100, 150%। বাম সাইডে দেখুন টুলগুলা বাড়ছে, বড় হচ্ছে, দেখছেন? তাই 100% করে রেখে দেব। 150% ওকে, আমার যেহেতু বড় ডিসপ্লে একটু দেখতে বড় লাগে। কন্ট্রোল বার আইকন সাইজ দেখুন, উপরের কন্ট্রোল বারের আইকনও বাড়ছে, বড় হচ্ছে, দেখছেন? আপনার কাজের ক্ষেত্রে আপনি বড় ছোট করে নিতে পারেন। এগুলো ছোট থাকলে অনেকের দেখতে সমস্যা হয়। স্ন্যাপ কন্ট্রোল বার, অ্যাডভান্স, পার্মানেন্ট, সিম্পল রেখে দিলাম। উইন্ডো সাইজ, এখানে অনেক কিছু গোজামিল আছে, অনেক কিছু আপনার গোজামিল বলতে গেলে অনেক হিবিজিবি আছে। নতুন লোকের এইখানে এত কিছু ঘাটাঘাটি না করাই মনে করি
ভালো। রেন্ডারিং এ আসার পর আপনারা আনেবল ওপেন জিএল করে দিবেন, মানে এখানে যদি কোনো আপনার হাই কোয়ালিটি গ্রাফিক্সের কাজ বা আইকন বা ডিজাইন করতে যান, সেখানে আপনার গ্রাফিক্স কার্ডটা এইটাই ব্যবহার করবে। ওপেন জিএল দিয়ে দিলে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করবে ইনস্কেপ। তারপরে গৌসিয়ান ব্লার কোয়ালিটি ডিসপ্লে, এভারেজ ফিল্টার ইফেক্ট কোয়ালিটি ফর ডিসপ্লে, বেটার কোয়ালিটি। টুলবক্সের আইকনের সাইজগুলো একটু বাড়িয়ে নেই, 150 করে দেই। এইটা আপনার একটু বাড়িয়ে 112 করে দিলাম। তো এখন আমাদের আর্টবোর্ড ডকুমেন্ট যাই বলেন এইটা একদম শূন্য আছে। এখানে উপরে হলো আপনার সিলেক্টর টুল, সিলেক্ট করে পরবর্তীতে আছে আপনার নুড টুল। তো এইখানে আগে আমরা একটা শেপ নেই, শেপ বিল্ডার টুল। এইটা আপনার ইলাস্ট্রেটরও আছে সেই বিল্ডার টুল। তো আমরা একটা নিলাম রেক্টেঙ্গেল। দেখুন উপরে কিন্তু যেটা সাব টুলবার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা সিলেক্টর টুলে নিলাম, উপরের আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে সাব টুলবার। তারপরে দেখুন রেক্টেঙ্গেলে নিলাম, দেখুন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এটা হলো সাব টুলবার, একটা টুলের ভিতরে যে কোটা সাব টুল আছে সেগুলো শো করে। তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার নেই অথবা ব্লু কালারটা নেই, নেওয়ার পর এখানে দেখুন আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। আমরা যদি কন্ট্রোল প্রেস করে রেক্টেঙ্গেলটা ড্র করি এটা পারফেক্ট শেপ হবে। আর যদি ছেড়ে দেই তো দেখুন আমরা যেরকম ইচ্ছা করতে পারছি, কিন্তু কন্ট্রোল ধরলে আপনার পারফেক্ট শেপ হয়ে যায়। কোনো একটা পারফেক্ট শেপ ড্র করতে হলে আপনি কন্ট্রোল প্রেস করবেন, আর অল্টার প্রেস করলে একদম চৌকা আর কি যেটা বলে স্কোয়ার, একদম স্কোয়ার শেপের ড্র হবে রেক্টেঙ্গেলটা। এখন মাঝখানে যে আইকনটা দেখাচ্ছে একটা, এইখানে প্রেস করে ধরলে আমরা ডকুমেন্টটাকে এদিক সেদিক নাড়াতে চাড়াতে পারছি সিলেক্টর টুলে না গিয়েই। তো এখানে দেখুন একটা বন্ধুরা, এখানে আছে স্কোয়ার, এখানে আছে রাউন্ড কর্নার, দেখতে পাচ্ছেন। এইখানে নেওয়ার পর আমি যদি ধরে এইভাবে আনি, আমাদের এটা কিন্তু রেক্টেঙ্গেলের কর্নারগুলো রাউন্ড করতে পারছি। আর এইখানে যদি প্রেস করে আমরা আনি, আমরা বড় ছোট করতে পারবো যেরকম ইচ্ছা সেই রকম। রাউন্ড কর্নারে গিয়ে যদি আমরা আনি, কর্নারগুলো রাউন্ড করতে পারবো রেক্টেঙ্গেলের। সিলেক্টর টুলে গেলাম, এখন আমরা নাড়াতে চাড়াতে পারছি। আর সিলেক্টর টুল সিলেক্ট করার পর দেখুন আপনার এরোগুলো দুই দিকে দেখাচ্ছে, চতুর্দিকে এরো আছে, দুইটা তীরের মাথা ছোট ছোট একসাথে আছে। এখন আমরা যদি এই শেপটার বা অবজেক্টটার উপর বা রেক্টেঙ্গেলটার উপর আরেকটা ক্লিক করি, দেখুন এটা কিন্তু আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখুন এক ক্লিক করলাম আইকন সোজাভাবে, এবং দ্বিতীয় ক্লিক করলাম আইকনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমি এইভাবে ধরে রেক্টেঙ্গেলটাকে ঘুরাতে পারবো, নাড়াতে চাড়াতে পারবো, ঘুরাতে পারবো। আর এইখানে যদি আমরা এই আইকনে ক্লিক করি, দেখুন রেক্টেঙ্গেলটাকে এইভাবে শেপ আপনার পরিবর্তন করতে পারবো আমরা, এই যে এইভাবে ঘোরাতে পারবো। আর যদি আরেকটা ক্লিক করি তখন আমরা চতুর্দিক থেকে বড় ছোট করতে পারবো, যেটা আপনার ইলাস্ট্রেটরে করতে গেলে ট্রান্সফর্ম টুল নিয়ে রেক্টেঙ্গেলটাকে ট্রান্সফর্ম করতে হয়। সেটা আপনার এই সিলেক্টর টুলে আসার পর এক ক্লিক দুই ক্লিক এরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এইটা আপনার যদি স্ট্রোক দিতে চাই, ধরেন আমরা এইটা সিলেক্ট করলাম, একটা কালো কালার দেব, কালো কালারে প্রেস করলাম, এটা কালো কালার চলে আসলো। আর আমরা যদি এইখানে আপনার দিতে চাই, স্ট্রোক দিতে চাই, তাহলে আমরা এখানে প্রেস করব স্ট্রোক অ্যান্ড ফ্রিল। স্ট্রোক কালারটা দিচ্ছি, স্ট্রোকের কালার হুইল চলে এসেছে। আমরা নিচে থেকে তো কালার চেঞ্জ করতে পারবোই, তাছাড়া এখানে ফিল আর কালারে আসার পরেও আমরা অনেকগুলো কালার চেঞ্জ করতে পারবো। এখানে আছে হিউ, স্যাচুরেশন, আরজিবি, কোন ধরনের কালার দিতে চান, কালার অদল বদল করা যায়। সিএমওয়াই কে কালার, লাইট কালার, ডার্ক কালার। এখানে আপনার আছে আবার ফিলে গেলে কালার হুইল। স্ট্রোকের কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু কথা হলো স্ট্রোকটা আপনার একদম দেওয়া আছে, স্ট্রোকটা একদম ছোট করে দেওয়া আছে, যার কারণে স্ট্রোকটা কালার বোঝা যাচ্ছে না। তো আমরা এটা সিলেক্ট করি ফিলের থেকে, এটা সিলেক্ট করে অপাসিটিটা এই যে বাড়াতে কমাতে পারবো এখান থেকে। তারপর ব্লার করতে পারবো, দেখুন উপরে আছে ব্লার, ব্লার বাড়ালে এইটা ব্লার হয়ে যাচ্ছে। আর এটা হলো অপাসিটি, বাড়ানো কমানো।
ব্লেন্ডিং মোড নর্মাল আছে, ড্রাগ আপনার বিভিন্ন ধরনের দিতে পারবেন কাজের ক্ষেত্রে, যেটা আপনার ইলাস্ট্রেটর থাকে। লেয়ার অপশনে যাওয়ার পরে এই যে এখানে লেয়ারের আইকন দেখুন, চোখে টিপ দিলাম, চোখ আইকনে চলে গেল, আবার টিপ দিলাম আসলো। আর এটা যদি লক করে দেই আমি নাড়াতে চাড়াতেই পারবো না। সেম আপনার মতোই, ইলাস্ট্রেটরের মতোই। প্লাস করলে আরেকটা লেয়ার নিতে পারবো, রাইট ক্লিক করে ডিলিট করতে পারবো লেয়ার। এখানে দেখুন বন্ধুরা স্ট্রোক স্টাইল এখানে আমাদের অনেক কম দেওয়া আছে স্ট্রোকটা, যার কারণে আমরা যে স্ট্রোক সিলেক্ট করেছি সেটা বোঝা যাচ্ছে না। এখানে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিই, এই যে দেখুন স্ট্রোকটা এখন বাড়িয়ে দিয়েছি, এখন দেখা যাচ্ছে। এখন যদি আপনি নিচে কালার বারের থেকে স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে চান তাহলে শিফট প্রেস করে যে কোনো কালারে টিপ দিবেন, কালারটা স্ট্রোকের চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শিফট প্রেস করে। আর যদি আপনি ডাইরেক্ট প্রেস করেন যে কোনো কালারে তাহলে ফিলটা চেঞ্জ হবে, ফিল চেঞ্জ হবে। আর স্ট্রোক চেঞ্জ করতে চাইলে শিফট প্রেস করে যে কোনো একটায় ধরবেন, আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে স্ট্রোক স্টাইল থেকে আপনার লাইন দেওয়া আছে, আপনি ডট ডট দিতে পারেন, এই ডট হয়ে যাবে। এইভাবে লাইন দিতে পারেন, কর্নারগুলো রাউন্ড এইভাবে কাটা, যেমন ইচ্ছা আপনি দিতে পারেন। তীরও দিতে পারেন, এই যে তীরের আইকনও চলে এসেছে, একটা দিতে পারেন যে কোনো। এই যে দেখুন এখানে অসংখ্য স্টাইল আছে বন্ধুরা, আপনার শুধু এইগুলা বুঝতে হবে। আবার আমরা সরাসরি ডিরেক্ট লাইনে ক্লিক করলাম, চলে গেল লাইন। এখানে অনেক স্টাইল আছে। আপনি শেপটা সিলেক্ট করার পর এই যে এটা কিন্তু অনেক সময় ওপেন থাকে না, ডান দিকে দেখবেন 3টা ডট আছে, এই ডটের উপরে শুধু মাউসের একটা ক্লিক করবেন, লেফট বাটন চলে আসবে লেয়ার, ফিল অ্যান্ড স্ট্রোক স্টাইল, অনেক কিছুই চলে আসবে। তারপর এখানে দেখুন বন্ধুরা আছে, আমরা একটাকে ছোট করে নিই। এখানে আছে এই যে কপি, এটা সিলেক্ট করে আমরা এখান থেকে কপি, আবার এখানে করে দিব পেস্ট। দেখুন 2টা হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করে কাট করব, চলেই গেল। পেস্টে দিলে আবার চলে আসবে। লেয়ার অপশনে দেখুন 2টা দেখাচ্ছে, তো আমরা একটাকে সিলেক্ট করে রাইট এইখানে ডাস্টবিনে ক্লিক করলে চলে যাবে, অথবা রাইট ক্লিক করে কাট, কপি, পেস্ট, ডুপ্লিকেট, ক্লোন, গ্রুপ, লেয়ার গ্রুপ করতে পারবো, মুভ টু লেয়ার, লক, সিলেক্ট অবজেক্ট, অসংখ্য অপশন আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করলে। তারপরে যেটা আছে আপনার নোট সিলেকশন টুল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হলো কিছুটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডাইরেক্ট সিলেকশন আছে না, ওইটার মতো। করার পর আপনি বিভিন্ন কর্নার থেকে এই যে দেখুন নাড়াতে চাড়াতে পারবেন। এখানে রাউন্ড আছে, এই যে বক্সের রাউন্ডটাকে আমরা শেফট করে দিলাম, রেক্ট্যাঙ্গেলটাকে কর্নার কিছু আপনার বাড়াতে কমাতে পারবো। এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলের মতো কাজ করে। যখন আপনি অনেকগুলা অবজেক্ট, অনেকগুলা লেয়ার নিয়ে কাজ করবেন, কোনো একটা পয়েন্টকে আপনার এডিট করতে নাড়াতে চাড়াতে দরকার পড়তে পারে, তখন এই নোট সিলেকশন টুল দিয়ে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন আরামসে। এটা হলো সিলেকশন আর ডাইরেক্ট সিলেকশন বলতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভাষায়, আর এই আপনার ইনস্কেপের ভাষায় বলে সিলেক্টর টুল, নোট সিলেক্টর টুল, নোট টুল। নিচে রেক্টেঙ্গেলের নিচে আছে আপনার বন্ধুরা ইলিপস টুলের জন্য আরেকটা কালার নেই, ইলিপস টুল এটা সাইডে থাক, ইলিপস টুলের জন্য কালার নেই। এই যে পারফেক্ট শেপ চাইলে আমরা ধরবো কন্ট্রোল অল্টার, ধরলেও আপনি দেখুন অল্টার ধরলে, কন্ট্রোল অল্টার ধরলে এটাও আপনার কাজ করে। এটা আস্তে আস্তে শিখে যাবেন। পরবর্তীতে আমরা এইখানে ধরে এই যে দেখুন শেপটাকে যে কোনো আকার দিতে পারবো। আর এখানে উপরে আপনার আছে চেঞ্জ করার অপশন, বড় ছোট করার। এই যে দেখুন সাইডের থেকে আপনার ছোট বড় হচ্ছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, বিভিন্ন কিছু আছে সাইড কাজের ক্ষেত্রে। তো 2টাকে রাখলাম, 2টা পাশাপাশি রাখলাম। রাখার পর 2টাই আমি সিলেক্ট করব, 2টা একসাথে সিলেক্ট করা হয়ে গেছে। এখন শেপ বিল্ডার টুলে যাব, দেখুন
এইখানে ধরে প্লাস করে দেব, রেখে দিলাম। দুইটা অবজেক্ট বা শেপকে আমি এক করে ফেলেছি শেপ বিল্ডার টুলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এরকম ভাবে অসংখ্য সব ডিজাইন করতে পারবেন। এই শেপ বিল্ডার টুলটা আপনার ইলাস্ট্রেটরে যারা দেখেছেন অনেক চমৎকার কাজ করে। এটা আবার আলাদা। তো এখানে রাখার পর আমি যদি শেপ বিল্ডার টুল নেই, এখন দেখুন এখানে প্লাস আইকন শো করছে মাউসের কার্সারে। তো আমি এখানে এই যে উপর থেকে যদি প্লাস আইকন থেকে মাইনাস আইকনে নিয়ে যাই, তো এখন কিন্তু মাইনাস হবে। আগে সিলেক্ট করে নিতে হবে, বুঝতে পারছি দোনোটা। এই যে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল, মাইনাস, যাওয়ার পরে ক্লিক করলাম, রেখে দিলাম। এখন দেখুন দুইটা তো আছে ঠিক মতোই, কিন্তু মাঝখান থেকে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আমাদের এইখান থেকে মাইনাস হয়ে গেছে শেপ বিল্ডার টুলে সিলেক্ট করার পর। এখন দেখুন আমরা আলাদাভাবে নাড়াতে চাড়াতে পারছি, দুইটা দুই ধরনের ডিজাইনের জিনিস হয়ে গেছে। তো শেপ বিল্ডার টুল দিয়ে আপনি প্লাস মাইনাস অনেক কিছু করতে পারবেন। তারপরে আছে আপনার স্টার, এখানে ক্লিক করে ধরে এই যে স্টার করলাম। এখানে আমরা স্ট্রোক স্টাইলে যাব, স্ট্রোক স্টাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু রাউন্ড দিয়ে দেব। দেখুন কর্নারগুলো এখন রাউন্ড হয়ে গেছিল এইভাবে। তারপরে আপনার দেখুন স্টারের রাউন্ডগুলো স্ট্রোক স্টাইল থেকে আপনার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন স্টাইল। তীক্ষ্ণ হয়ে গেছে এখন মাথাগুলো। তো এখানে সিলেক্ট করার পর স্টার টুল দিয়ে দেখুন এখানে কিন্তু আরেকটা আছে আপনার পলিগন টুল। এটা এখন পলিগন টুলে সিলেক্ট করে দেব, পলিগন হয়ে গেছে। স্টারে ক্লিক করব, স্টার হয়ে গেছে। আপনি কি চান সেইটা করতে পারবেন। আর এখানে হলো কর্নার, ধরেন স্টারের কর্নার এখানে 5টা দেওয়া আছে, আমি 60টা দিয়ে প্লাস দিলাম। এখন দেখুন 60টা কর্নার হয়ে গেছে। রাউন্ড করতে চাই কিনা রাউন্ড করতে পারবো। এই দেখুন প্লাস মাইনাস দিয়ে আপনার কিরকম ডিজাইন একটা তৈরি করে ফেললাম। এটা আপনার ডিজাইনের ক্ষেত্রে গেলে অনেক কিছু করতে পারবেন, আপনার শুধু এক্সপ্লোর করবেন। এই যে আরেকটা ডিজাইন হয়ে গেল। এগুলো টুলগুলার সিস্টেম। আর এটা হলো আপনার 3D বক্স টুল। এখানে ক্লিক করে 3D বক্স আমরা ক্রিয়েট করতে পারবো। কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় 3D বক্স আমাদের ডিজাইন করা লাগতে পারে। 3D বক্স এখান থেকে হয়েছে, আমরা বক্সটাকে ছোট বড় করতে পারছি। বিভিন্ন কর্নার এসেছে, কর্নারে ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন বিভিন্নভাবে। 3D বক্সের ডিজাইন করতে পারবেন। একটা 3D আকারের বক্স হয়ে গেল, আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো যাক, এইগুলা নিজেরা একটু নাড়াচাড়া করে দেখবেন। আর কিছু না বুঝলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আছে আমাদের বন্ধুরা স্পাইরাল টুল। বিভিন্ন ক্ষেত্রে ডিজাইন করতে গেলে এই যে স্পাইরাল টুলটা দরকার পড়ে, রেখে দিলাম। প্লাস বাটনে ক্লিক করে আমরা শিফটে প্রেস করে এখানে ক্লিক করলাম, করার পর কালার কিন্তু এসে গেছে, কিন্তু স্ট্রোকটা আমাদের ছোট আছে যার কারণে বোঝা যাচ্ছে না। আমরা প্লাস বাটনে ক্লিক করলে দেখুন স্ট্রোকটা এখন বোঝা যাচ্ছে। শিফট বাটনে প্রেস করে কালারটা চেঞ্জ করতে পারবো। স্পাইরাল টুল এটা গেল ডিজাইন করার ক্ষেত্রে। পরে আছে আপনার বন্ধুরা পেন টুল। একদম একটা ডিজাইনের ক্ষেত্রে এটার উপরে মনে করেন কি বলবো, টুলের ভিতরে যত টুল আছে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই পেন টুলগুলা। আপনার ইলাস্ট্রেটর বলেন আর যেই কোনো সফটওয়্যারে বলেন, পেন টুল দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় বন্ধুরা। এইভাবে ক্রিয়েট করবেন, আপনার হ্যান্ডেল চলে আসলো, অ্যাড করে দিবেন একটা। আপনার যেই কোনো ধরনের শেপ আপনি তৈরি করতে চান এইটার মাধ্যমে তৈরি করতে পারবেন। ধরুন আমরা এখানে পেন টুল দিয়ে একটা ক্লিক করলাম, করার পরে আমরা সোজা একটা লম্বা ভাবে এই আরেকটা রেখা তৈরি করতে চাই। সেই ক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল প্রেস করি, দেখুন সোজা ভাবে চলে যাবে। কন্ট্রোল প্রেস করলে আপনার এই যে ডিগ্রি অনুযায়ী ঘুরবে, 15 ডিগ্রি, 10 ডিগ্রি, 45 ডিগ্রি। আর বরাবর নিলে একদম পারফেক্ট একটা লাইন ক্রিয়েট হবে। এখানে আমরা ক্লিক করে দিব, এখানে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি এরকম ডিগ্রি অনুযায়ী ঘুরছে। প্লাস করে ধরে রাখলে প্লাস প্লাস একটা ডিজাইন হয়ে গেল। আপনার এইখানে দেখুন পেন টুলে থাকার পর এখানে কিছু আপনার এসেছে ইজিবিজি ডিজাইন। এইগুলো আপনার এইখানে ক্লিক করেছি, পরে হয়েছে ক্রিয়েট স্পাইরো পাথ, তখন কিন্তু এটা হয়ে গেছে। এগুলোর অনেক কাজ আছে বন্ধুরা, অনেকগুলো আপনারা একটা পরে একটা নাড়াচাড়া করে দেখবেন। পেন টুলের অনেকগুলো কাজ আছে, এগুলোই সাব টুল শো করছে।
তারপর আছে আপনার বন্ধুরা পেন্সিল টুল। পেন টুলের ব্যবহার তো ক্লিক করা দেখেছেন, এক মাথা ধরেন এখানে দিলেন, সুন্দর করে ডিজাইন করলেন, আবার এই যেই মাথা থেকে শুরু করছেন এখানে লাগিয়ে দিলে একটা শেপ তৈরি হয়ে গেল। সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আপনার। পরে আছে আপনার বন্ধুরা পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়ে ফ্রি হ্যান্ড সিলেকশন, যেইটা আপনার ইচ্ছা, আপনি শুধু মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আপনি যেমন ডিজাইন তৈরি করতে চান তেমন একটা শেপ আপনি তৈরি করতে পারবেন। এইগুলো বিশেষ করে বেশি দরকার পড়ে যখন ওই যে ওই 2D কার্টুন দেখেন না, বাংলা কার্টুন, ইউটিউবে কত ধরনের কার্টুন এরকম ভাবে পেন টুল দিয়ে বিভিন্ন কিছু ডিজাইন করে ফেলে। আপনি যেভাবে চান আপনি ডিজাইন করতে পারবেন পেন টুল দিয়ে। তারপরে এখানে আছে ব্রাশ টুল, ক্যালিগ্রাফি টুল, বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি করতে পারবেন। ক্যালিগ্রাফি করার জন্য এই টুলটা অনেক জবরদস্ত। তারপর হলো এখানে টেক্সট টুল, কোনো কিছু লেখার দরকার পড়লে এখানে আপনি লিখতে পারবেন। এখানে আপনার প্রচুর ফন্ট আছে, যেমন ধরেন রোবোটো ফন্ট লিখে আমি এখানে ক্লিক করে ধরে লিখলাম, অনেক ছোট দেখাচ্ছে তাই না? ছোট দেখাচ্ছে, আমরা এখান থেকে বড় করে দিই 32। এখান থেকে আমরা ফন্টের সাইজ বড় করে দেব। দেখুন 144-এর উপরে কিন্তু নেই, তো আপনি কিভাবে আরো বড় করবেন? এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে, 200 দিয়ে দেব, ইন্টার, আপনি টাইপ করে দিলেই হয়ে যাবে। এখন অ্যালাইন লেফট অ্যালাইন আছে, সেন্টার অ্যালাইন দিবেন, রাইট অ্যালাইন দিবেন নাকি মিডল, কিরকম ভাবে দিতে চান আপনি শুধু এখানে প্রেস করবেন, অ্যালাইনটা হয়ে যাবে। তারপরে A স্কোয়ার B স্কোয়ার এইরকম সূত্রর মতো অনেক কিছু লেখালেখি আছে। যারা আপনার করেছেন, অফিস ডকুমেন্টে কাজ করেছেন, তারা বুঝবেন এখানে অনেক কিছু করতে পারবেন আপনারা। এখানে আপনার দেখাচ্ছে স্ক্রলিং বিটুইন টু টেপস, এটা আপনাদের দেখাই। আমরা প্রথমে কি করেছিলাম, আমি এখানে এই যে ডাবল এ লেখা, আপনার যদি দুইটা লাইন লেখেন, দুইটা লাইনের ভিতরে আপনার দূরত্ব বাড়াতে পারবেন এইখানে ক্লিক করে, আবার দূরত্ব কমাতেও পারবেন এইখানে ক্লিক করার পর লেখার। আর এখানে হলো লাইন, সেন্টিমিটার, ইঞ্চ, পয়েন্ট কিভাবে দিতে চান সেটা দিতে পারবেন। আর এইটার ফন্ট তো আপনার এখানে আছেই, বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারবেন। ফন্টের নামগুলো জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দিবেন, এরিয়াল ব্ল্যাক, ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে হলো ফন্ট খুঁজে বের করা যায়, এই যে দেখছেন কত ধরনের ফন্ট, অসংখ্য ফন্ট। তারপরে এখানে আছে আপনার গ্রেডিয়েন্ট টুল বন্ধুরা। ধরেন আমরা রেক্টেঙ্গেল নিলাম, ক্লিক করলাম, এখানে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করার পর এইখান থেকে আমরা এইখানে দেখুন গ্রেডিয়েন্ট দিতে পারবো দুইটা। ধরেন দুই মাথায় আমরা গ্রেডিয়েন্ট দেব, তো এই মাথায় আমরা ক্লিক করলাম একটা, করার পর এখান থেকে দিলাম রেড, তারপর এইখানে ক্লিক করলাম, দিলাম ব্লু, দুইটা ডিজাইন হয়ে গেল, দুইটা ডিজাইন হয়ে গেল। আমরা গ্রেডিয়েন্টের কালারটা এদিকে নড়াতে চড়াতে পারছি, গ্রেডিয়েন্ট টুস টুস, মাঝে আমরা আরেকটা কালার দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, দেখুন তিনটা কালার আমরা অ্যাড করেছি। জাস্ট আপনি লাইনের উপরে ডাবল ক্লিক করবেন, আরেকটা গ্রেডিয়েন্ট অপশন চলে আসবে, সেইখানে আপনি আপনার মন মতো আরেকটা কালার দিতে পারবেন। দেখুন আমরা এখানে জাস্ট এটা দিয়ে দিই, এই তো চেঞ্জ, শুধু আপনি যেইটার কালার চেঞ্জ করতে চান সেইটাতে ধরে একটা ক্লিক করে দিবেন। এরকম ভাবে অসংখ্য গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার মন মতো সুন্দর সুন্দর। একটা গ্রেডিয়েন্ট সার্কেল হয়ে গেল আমাদের, একসাথে অনেকগুলো রং অ্যাপ্লাই করার মতো। তারপরে একটা আছে আপনার মেশ টুল। মেশ টুলের যাওয়ার পর একটা ক্লিক করে দেব এখান থেকে। মেশ টুলটা হলো আপনার এই সাইডে ক্লিক করার পর অনেকগুলো আপনার ডট চলে এসেছে, গোল গোল আইকন। এটা জাস্ট ডিজাইন করতে গেলে বিভিন্ন কাজের ক্ষেত্রে এরকম করা লাগে। মেশ টুলের উপরে অপশন আছে অনেক, আপনি কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করছি আমরা উপর থেকে, এইখানে ক্লিক করলাম, এইখান থেকে এই যে কালারটা চেঞ্জ করছি, এই কর্নারে এক কালার হলো, এই কর্নারে ক্লিক করলাম আরেক কালার হলো। দেখুন
মেশ টুল দিয়ে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, আবার যে কোনো শেপ বা অবজেক্টের আকারও পরিবর্তন করতে পারবেন। দেখুন ভিন্ন ধরনের একটা বিভিন্ন কালারের একটা আমাদের রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। তারপর এখানে ডিলিট করলাম, টুল বক্স থেকে একটা নিলাম এইটা, তারপরে আরেকটা সিলেক্ট করলাম, এটা নিলাম এই কালার, আরেকটা সিলেক্ট করলাম নিলাম এই কালার। তো নিচেরটা হলো আই ড্রপার টুল অথবা ড্রপার টুল। এখানে সিলেক্ট করার পর এইটা ধরেন আপনার ডকুমেন্টের কোনো একটা কালার সিলেক্ট করা দরকার, এখান থেকে আমরা পিক দিয়ে দেব, পিক করব কালারটা। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেল। জিনিসটা বুঝতে পারছেন? ধরেন আমরা এই শেপটাকে সিলেক্ট করার পর এই ড্রপার টুলটা নিয়ে এইখানে ক্লিক করলাম, রংটা চেঞ্জ হয়ে গেল। আপনার বুঝতে পারছেন? কোনো একটা স্পেসিফিক কালার থেকে ওই সেম কালারটা করতে গেলে অনেকটা ডকুমেন্ট করেছেন, অনেকগুলো কালার নিয়ে ডিজাইন করেছেন, এখন ছোট্ট একটা কালার থেকে অন্য জায়গায় সেম কালারটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো আপনি লেয়ারটাকে সিলেক্ট করবেন, করার পর এই ড্রপার টুল দিয়ে এইভাবে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে, কালারটা একদম হুবহুব চেঞ্জ হয়ে যাবে। আর এটা হলো আপনার পেইন্ট বাকেট টুল, যেরকম ডিজাইন আপনি করতে চান সেটা হয়ে যাবে। ফিল কালারে যাব আমরা, ফিল, অথবা এখানে সিলেক্ট করব, এই যে সিলেক্ট হয়ে গেল, সব কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে কালারটা ঢেলে দিতে চাবো পেইন্ট বাকেট টুলের মতোই ডিজাইন আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। পরের টুলটা হলো আপনার যে অবজেক্টটাকে আমি নাড়াতে চাড়াতে চাই, একটু নাড়াতে চাড়াতে পারবো। এটা সিলেক্ট ছিল, এখন এইটা সিলেক্ট করি, এইটা প্রেস করি, হালকা আমি নাড়াতে চাড়াতে পারবো, জাস্ট নাড়িয়ে দেওয়ার কাজ। এইটা আমার খুব বেশি দরকার পড়ে না। এই সবগুলোকে সিলেক্ট করলাম। পরবর্তীতে আছে স্প্রে টুল, এইটাতে ক্লিক সিলেক্ট করে এই দেখো স্প্রে করছি, এটা স্প্রে হয়ে গেছে। অনেকগুলো ছোট ছোট আইকন নিয়ে আপনি আর কি শেপগুলো ছোট ছোট করে নিয়ে সুন্দর করে সাজিয়ে পরবর্তীতে আপনি জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি যদি এটা দিয়ে স্প্রে করেন, স্প্রে হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছেন? সবগুলা নিবেন, সবগুলা আপনার এই যে সিলেক্টর টুল দিয়ে সবগুলা সিলেক্ট করবেন, যেই কোনো আপনার ডিজাইন ছোট ছোট, পরে এইগুলা স্প্রে টুলে যাওয়ার পর স্প্রে দিলে এরকম ভাবে ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে আছে ইরিস টুল, এইটাতে নেওয়ার পর শুধু আপনি এই যে ইরিস করে দিতে পারবেন, সবগুলা ইরিস করে দিতে পারবেন। আমরা এটা নিয়ে ভালো রেক্টেঙ্গেল নিলাম, ইরিস টুল, যেইখান থেকে আপনি যেইভাবে ইরিস করতে চান ইরিস করে নিতে পারবেন। আর এইখানে ম্যাগনেট আইকনটা যদি অন না থাকে, আমি কিন্তু এই যে দেখুন আমি কিন্তু পারফেক্ট ভাবে এই আর্টবোর্ডটা বা ডকুমেন্টের সাথে আমি রাখতে পারছি না। আর এইটা যদি অন থাকে আমি কাছে নিলেই দেখুন কানেক্ট হয়ে যাবে, টান দিয়ে মিলিয়ে নেবে। বন্ধুরা এই কানেক্টর টুলে সিলেক্ট করার পর আমি এইখান থেকে ধরেন এইখানে ক্লিক করলাম একটা, পরবর্তীতে এইখানে একটা ক্লিক করে দিলাম, কানেক্ট হয়ে গেল। দেখুন কানেক্টর টুল দিলে আমি কানেক্ট করে দিতে পারলাম এই ডিজাইনটার সাথে। এইটা কোনো কিছু লেখার ক্ষেত্রে বক্সে আপনার ডিজাইন করতে গেলে এইটা দেখুন আমি যেখানেই নাড়াতে চাড়াতে চাই এই শেপটার সাথে রেক্টেঙ্গেলের সাথে আপনার ইলিপস টুলটা আপনার কিন্তু কানেক্ট হয়ে গেছে একটার সাথে একটা। আমি যতই নাড়াচাড়া করি সরছেই না, কোনো কিছু আপনার কানেক্ট করে দিতে পারবেন ডিজাইনের ক্ষেত্রে, এটা কানেক্ট হয়ে থাকবে। পরবর্তীতে আছে আপনার মেসিওর টুল, এটা হলো রোলার মাপ দেখায়। এই দেখুন এটার হাইট উইথ, এটা রোলার টুল বলতে পারেন, বরাবর নিলেই হাইট উইথ কতটুকু সব দেখিয়ে দিবে মাপ, দেখতে পাচ্ছেন? এটা শুধু মাপ দেখার জন্য। আর এটা হলো জুম টুল, জুম ইন, আর এখানে মাইনাসে ক্লিক করার পর জুম আউট হতে থাকবে। এটা হলো পেজ টুল, পেজ টুলে ক্রিয়েট করার পর আপনি পেজটাকে দেখুন উপরে নিচে নাড়াতে চাড়াতে পারবেন, পেজটা ছোট হলো বড় হলো, মানে আর্টবোর্ডটা আপনি এটার মাধ্যমে বড় ছোট করতে পারবেন, নাড়াতে চাড়াতে পারবেন। এই টুলবারের অপশন গেল।
পরবর্তীতে আমরা দেখেছিলাম ফাইল মেনু, আর ভিউ থেকে হলো আপনার এই যে জুম ইন, প্লাস দিলে আপনার জুম হবে, মাইনাস দিলে জুম আউট হবে। ওরিয়েন্টেশন আপনি কিভাবে রাখতে চান, লক ওরিয়েন্টেশন, রিসেট ওরিয়েন্টেশন, ফ্লিপ ভার্টিক্যাল, রিসেট ফ্লিপিং, এটা হলো আপনার জাস্ট একটার পর একটা ক্লিক করে দেখবেন। এটা হলো লেয়ার প্যানেল, লেয়ার থেকে আপনার যেখানে লেখাই আছে লেয়ার অপশন, অ্যাড লেয়ার, রিনেম লেয়ার, লেয়ারের নাম চেঞ্জ করতে চাইলে আপনি পারবেন। এখানে লেয়ার, এই যে গেলাম এখানে ক্লিক করলাম, অনেকগুলো লেয়ার আছে, একটা লেয়ার সিলেক্ট করার পর লেয়ারে যাওয়ার পর রিনেম লেয়ার, লেয়ার 1, এটাকে আমি নিউ লিখে দেব, রিনেম। এই লেয়ার 1 এর নাম রিনেম হয়ে গেল। লেয়ার অ্যান্ড অবজেক্ট, ফাইন্ড, ফিল অ্যান্ড স্ট্রোক, এইগুলা হলো আপনার যদি এখানে কোনো ধরনের আপনার যদি টুল দরকার পড়ে, অপশন দরকার পড়ে না থাকে, আপনি কিন্তু এইখান থেকে আনতে পারবেন। ধরেন এই যে এইগুলো আমি সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে গ্রুপ করে দিতে পারবো। এখন একটা ক্লিক করলেই গ্রুপ হয়ে গেল। যেটা আপনার এখান থেকে করতে পারবেন সেইগুলোই কিন্তু এখানে অবজেক্ট অপশনে দেওয়া আছে। আনগ্রুপ করে দিলাম, এই যে আনগ্রুপ হয়ে যাবে, আলাদাভাবে নড়াচড়া করবে। এইখানে লেয়ারে রাইট ক্লিক করে যা করতে পারবেন, এই লেয়ার বা অবজেক্ট অপশনে গেলে আপনার সেম জিনিসগুলো করতে পারবেন। আপনি লেয়ারটাকে উপরে উঠাতে পারবেন, নিচে নামাতে পারবেন। আর এইগুলা সব সিলেক্ট করি, ডিলিট করি। এইগুলোর অ্যাডভান্স আপনাদের আমি পরবর্তীতে দেখাবো। এই বেসিক টিউটোরিয়ালে আমরা শুধু টুল পরিচিতিগুলা দেখছি, এমনি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। দুইটা সিলেক্ট করার পর ইউনিয়ন করে দেন দুইটা অপশন, এই দুইটা কিন্তু এক হয়ে গেল। আবার যদি পাথ অপশন থেকে ডিফারেন্স করে দেন, আগে দুইটাকে সিলেক্ট করতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে পাথ প্যানেল আছে একটা, ওইখানে গেলে আপনার এইগুলো করা যায়। এই যে এখন দেখুন শুধু নীলটাই রয়েছে, সম্পূর্ণ যেই আগে কালারটা ছিল এটা কি হলুদ কালার নাকি এরকম, এইটা আপনার চলে গেছে। এই দুইটাকে সিলেক্ট করার পর আবার পাথ প্যানেলে যাওয়ার পর ইনভেন্সড, এই যে বাড়তি অংশগুলো চলে গেছে। দুইটা যেই অংশটুকু জোড়া লেগেছিল সেই অংশটুকু থেকে দুই সাইডের অংশগুলো চলে গেছে। এরকম ভাবে আপনি অবজেক্ট অপশনে গিয়ে, টেক্সট অপশনে গিয়ে আপনার এইগুলো করতে পারবেন। টেক্সটে যাওয়ার পর টেক্সট অ্যান্ড ফন্ট, এসভিজি, এই যে এখানে টেক্সট অ্যান্ড ফন্ট দিলে আপনার সবগুলো লেখার ক্ষেত্রে আপনার ফন্ট শো করতে থাকবে। আপনার লেখা সিলেক্ট করে যেইটা ফন্ট সিলেক্ট করবেন সেইটাই হয়ে যাবে। তারপরেও যদি আপনি এখান থেকে মেনু বার থেকে যদি কিছু জানতে চান কমেন্ট করে দিয়ে দেবেন, আমি আপনাদের দেখিয়ে দেব বা জানানোর চেষ্টা করব। দেখেছেন এই ফিল্টারে যাওয়ার পরে বেবল থেকে ব্লুম সিলেক্ট করেছি, ব্লুম মেটাল, এইরকম ভাবে ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম জাস্ট একটা একটা ক্লিক করবেন আর দেখবেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো কঠিন কিছু না, সফটওয়্যারের ভিতরে আপনি নাড়াচাড়া করতে করতে দেখবেন। যদি কোনো জায়গায় আটকে যান, সমস্যায় পড়ে যান, দেখতে দেখতে সেইটার সমাধান চাইবেন, আমরা যদি জানা থাকে আমাদের, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইগুলো টুলগুলা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবেন আর মেনু বার থেকে বিভিন্ন কিছু দেখতে থাকবেন। সব যদি আমি দেখিয়ে দিই মাথায় আপনার থাকবে কম, আর আপনি যদি নিজে কিছু ঘেটে ঘেটে বের করতে পারেন সেইটা আপনার মাথায় থাকবে বেশি। যদি কিছু আটকে যান, সমস্যায় পড়েন, সেইটা তো দেখাইয়ে দেওয়ার জন্য বা বোঝানোর জন্য আমরা আছি। আপাতত মেনু বারগুলো দেখালাম, সফটওয়্যারটা ইনস্টল দেওয়া শিখালাম, কালার কোথা থেকে কি, লেয়ার অপশন, ফিল, স্ট্রোক, সবগুলো টুল বেসিক দেখানো হয়েছে। অ্যাডভান্স যদি শিখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একজনের সাথে শেয়ার করে দিন, যে যারা আপনার এই গ্রাফিক্স ডিজাইন, ভেক্টর গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় এবং ইনস্কেপ ব্যবহার করতে চায়। ফ্রিতে পাওয়ারফুল সফটওয়্যার থাকতে পেইড সফটওয়্যারগুলো অবৈধভাবে ব্যবহার করার কোনো মানে হয় না। এতে কম্পিউটারের উপরও রিস্ক থাকে, আপনার অনেক চাপ পড়ে। তো বন্ধুরা, পরবর্তীতে আরো কোনো সফটওয়্যারের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।